এই পর্বে আমরা মেজারমেন্ট সিস্টেম অ্যানালাইসিসের খুবই গুরুত্বপূর্ণ 3টা কনসেপ্ট নিয়ে কথা বলবো। আমাদের কনসেপ্টগুলো হচ্ছে বায়াস, লিনিয়ারিটি এবং স্ট্যাবিলিটি। এবং এই 3টা কনসেপ্টের মধ্যে দারুণ কনফিউশন কাজ করে আমাদের অনেকের মধ্যে, কোনটা আসলে কি। এই কনফিউশনের অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যখন টেক্সট বইয়ের মধ্যে দেখি তখন খুব কেতাবি ভাষায় কত জিনিসগুলো লেখা হয়, সো আমরা অনেকটা বুঝতে পারি না যে আসলে কি মিন করছে এখান থেকে। তো আজকে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাবো, আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে আপনি বিরিয়ানি সাপ্লাই করেন, ওকে। এখন আপনার প্রতিটা বিরিয়ানির প্যাকেট হাফ কেজি আছে, 1 কেজি আছে, ফর এক্সাম্পল, ঠিক আছে। আপনি ওয়েট বেসিসে প্যাকেট করেছেন। এখন আপনি কি করলেন, আপনার তো স্ট্যান্ডার্ড ওয়েটে দিতে হবে, সো আপনি আপনার একটা ওয়েট মেশিনকে বিএসটিআই থেকে ক্যালিব্রেশন করে নিয়ে আসলেন যে এটা হলো আমার স্ট্যান্ডার্ড 1 কেজি পরিমাণ বিরিয়ানি যাবে। কোন একটা বক্স যেখানে আপনার 1 কেজি পরিমাণ বিরিয়ানি ধরবে, এমন একটা বক্সকে আপনি এরকম স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন থেকে আপনি ওয়েট করে নিয়ে আসলেন, ওকে ফাইন। তারপর আপনি যখন বিরিয়ানি তৈরি করলেন, বিরিয়ানি বক্সের মধ্যে দিলেন, তখন দেখা গেল যে আপনার বাসায় যে ওয়েট স্কেলটা আছে সেইখানে সেম বক্স যেটা আপনার স্ট্যান্ডার্ড মেশিনের মধ্যে বিএসটিআইতে যেটা 1 কেজি হয়েছিল, ঠিক সেই পরিমাণ বিরিয়ানি যখন আপনি আপনার বাসার ওয়েট মেশিনে দিলেন, এইটা আসছে 1.05 কেজি, অর্থাৎ 50 গ্রাম বেশি দেখাচ্ছে। আমার স্ট্যান্ডার্ড ভ্যালু ছিল 1 কেজি, কিন্তু আমি যখন আমার স্কেলের মধ্যে মেজার করলাম তখন আমি 50 গ্রাম বেশি পেলাম। এই যে স্ট্যান্ডার্ড ভ্যালু এবং মেজার্ড ভ্যালু, অর্থাৎ আমি যেটা পাচ্ছি এবং স্ট্যান্ডার্ড যেটা, এইটার ডিফারেন্সটাকে বলা হয় বায়াস। তার মানে আপনার ক্ষেত্রে এখানে বায়াস হচ্ছে 50 গ্রাম। কারণ আপনার বিরিয়ানির ওয়েট পাওয়ার কথা ছিল 1 কেজি, আপনি পাচ্ছেন 1 কেজি 50 গ্রাম আপনার বাসার ওয়েট স্কেলে, তাহলে আপনার এই প্রসেসের জন্য বায়াস হচ্ছে 50 গ্রাম। আবার ধরুন আপনি যখন 1 কেজি বিরিয়ানি করে ওয়েট মেশিনে দিচ্ছেন, আপনি পাচ্ছেন 1.05 কেজি, ঠিক আছে। অর্থাৎ আপনার এখানে বায়াস কত, 50 গ্রাম আপনি বেশি পাচ্ছেন। কিন্তু যখন আপনি 3 কেজির বিরিয়ানি দিচ্ছেন, ধরুন আপনার 3 কেজি আর একটা স্ট্যান্ডার্ড ফিক্স করা আছে, ওই 3 কেজি বিরিয়ানি যখন আপনি দিচ্ছেন বাসার ওয়েট মেশিনে আপনি ওজন পাচ্ছেন 3.7 কেজি, অর্থাৎ 700 গ্রাম কম বেশি হয়ে যাচ্ছে। দেখুন 1 কেজি যখন আপনি মেজার করছেন 50 গ্রাম বেশি পাচ্ছেন, 3 কেজি যখন দিচ্ছেন 700 গ্রাম বেড়ে যাচ্ছে। আপনি যদি 2 কেজি দেন তাহলে আপনি পাচ্ছেন 2.2 কেজি, অর্থাৎ 200 গ্রাম বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ভিন্ন ভিন্ন পরিমাণ বিরিয়ানি যখন ওজন করছেন তখন ভিন্ন ভিন্ন পরিমাণ বায়াস আপনি পাচ্ছেন। এই প্রবলেমটাকে বলা হয় লিনিয়ারিটি, অর্থাৎ ডিফারেন্ট পরিমাণে যখন আপনি মেজার করবেন আপনার বায়াসটা স্ট্যান্ডার্ডের চাইতে ডিফারেন্সটা ভিন্ন ভিন্ন হবে। দেখুন যদি বায়াস সেম থাকতো কি হতো, যখন 1 কেজি বিরিয়ানি মেপেছেন 1 কেজি 50 গ্রাম পেয়েছেন, 3 কেজি যদি মাপেন আপনার কি 3 কেজি 50 গ্রাম পাওয়ার কথা ছিল, 2 কেজি মাপলে 2 কেজি 50 গ্রাম পাওয়ার কথা ছিল, অর্থাৎ সবসময় স্ট্যান্ডার্ডের চেয়ে 50 গ্রাম গ্যাপ থাকার কথা ছিল। এই যে থাকছে না, বায়াসটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই প্রবলেমটাকে বলা হয় লিনিয়ারিটি প্রবলেম। আবার ধরুন আপনি 1 কেজি বিরিয়ানি আজকে ওয়েট নিলেন, 1 কেজি বিরিয়ানি আপনার মেশিনে শো করছে 1.05 কেজি, যেটা আমরা শুরুতে বলেছি বায়াস 50 গ্রাম। ঠিক সেই 1 কেজি বিরিয়ানি আপনি পরের দিন যখন মেজার করছেন, পরের দিন এটা আসছে 1.07 কেজি, অর্থাৎ 70 গ্রাম বায়াস হয়ে গেছে এখানে। ওই 1 কেজি বিরিয়ানি আবার যখন পরের দিন দিচ্ছেন আপনি পাচ্ছেন 1.03 কেজি, অর্থাৎ এখানে বায়াস হয়ে গেছে 30 গ্রাম। তাহলে দেখেন আপনার বিরিয়ানির পরিমাণটা সেম, 1 কেজি দিচ্ছেন, কিন্তু এক এক দিন আপনার বায়াসটা চেঞ্জ হচ্ছে। আজকে বায়াস 50 গ্রাম, পরের দিন 70 গ্রাম, তার পরের দিন 30 গ্রাম, বায়াসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার ওয়েট ঠিক থাকছে। এই প্রবলেমটাকে বলা হয় স্ট্যাবিলিটি প্রবলেম, অর্থাৎ আমার মেজারমেন্ট সিস্টেমটা স্ট্যাবল না। আশা করি ক্লিয়ার হয়েছে।
বায়াস হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কতটুকু এবং আমি কতটুকু এক্সট্রা পাচ্ছি। কম হতে পারে, বেশি হতে পারে। আপনি 1 কেজির জায়গায় আপনি 800 হতে পারে, আপনি 980 গ্রাম পেতে পারেন। সেক্ষেত্রে আপনার বায়াস হবে 20 গ্রাম, কারণ আপনি 20 গ্রাম কম পেয়েছেন। অর্থাৎ স্ট্যান্ডার্ডের চেয়ে কতটা কম বা বেশি পাচ্ছি, এটা হচ্ছে বায়াস। আর ভিন্ন ভিন্ন ওয়েটের কারণে আমার বায়াসটা কিভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা বলছি লিনিয়ারিটি। এবং ওয়েট সেম, কিন্তু এক এক দিন এক এক রকম বায়াস আসছে, এটাকে আমরা বলছি স্ট্যাবিলিটি। আশা করছি আজকের এপিসোডের পরে বায়াস, লিনিয়ারিটি এবং স্ট্যাবিলিটি নিয়ে আর কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ।